অনুশীলনী 5 হইল এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, আগে দেখি আমরা দ্বিঘাত সমীকরণ কি। এর আগে প্রথমে দেখি একঘাত কি। দেখো এক্স প্লাস থ্রি প্লাস ইকুয়াল 5, এটাকে যদি আমরা সমাধান করি তাহলে পাবো কি এক্স ইকুয়াল 5 মাইনাস 3, তার মানে এক্স ইকুয়াল 2 পাবো। এই এক্সটাকে বলা হয় অজ্ঞাত বা রাশি বা চলক, আর এগুলা হলো চলক ছাড়া থাকলে সেটা হলো ধ্রুবক। তাহলে আমরা এইটা সমাধান করলে এক্স এর একটা মান পাবো। কয়টা মান পাবো? একটা মান। আর তাহলে এই এক্স এর একটা মান পাবো। এখন দেখো এক্স প্লাস 3, এখানে চলক হলো এক্স, এক্স এর পাওয়ার কত? 1। তাহলে 1 যেহেতু, তাহলে এটার ঘাত 1, তাহলে একঘাত বিশিষ্ট সমীকরণ। একঘাত বিশিষ্ট সমীকরণের সমাধান করলে একটা মান পাবো, এক্স এর মান পাবো একটা। এই চলকের মান দ্বারা সমীকরণের উভয় পক্ষ সমান হয়। এই মানটিকে বলে সমীকরণের মূল বা রুট বা বীজ। এই যে এক্স এর মান যেটা পাইলাম সেটাকে বলা হয় সমীকরণের মূল বা বীজ, ইংরেজিতে বলা হয় রুট। ওই মান দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে, দ্বয় বা একসাথে সিদ্ধ হবে। মানে কি, দুই পাশে এক্স এর মান আমরা কত পাইছি? 2 পাইছি। এখন এক্স এর মান এখানে বসাও বাম পাশে, 2 প্লাস 3 ইকুয়াল 5, তার মানে কি 5 সমান 5 হয়ে গেল। এটাকে বলা হয় সমীকরণ সিদ্ধ করা। এরপর দেখো, তাহলে এক্স প্লাস 3 ইকুয়াল 5 সমীকরণটিকে সমীকরণ এক্স এর ঘাত 1 বলে, একে একঘাত বিশিষ্ট সমীকরণ বলে। এটাকে বলা হয় একঘাত বিশিষ্ট সমীকরণ। এরপর দেখো এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল 5, এইটাকে যদি আমরা সমাধান করি। আচ্ছা, এখানে আগে দেখি এক্স স্কোয়ার প্লাস 3, এক্স এর পাওয়ার কত? এখানে 2, তাহলে এটাকে বলা হয় দ্বিঘাত। এক্স এর পাওয়ার 2, 2 মানে কি? দ্বি মানে 2, দ্বিঘাত, পাওয়ার 2, ঘাত 2। এখন এটাকে যদি আমরা সমাধান করি, এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল 5, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল আসে 5 মাইনাস 3, তার মানে 2। তাহলে এক্স সমান আসবে কি? বর্গমূল করলে প্লাস মাইনাস দিতে হবে, এক্স এর 2টা মান আসছে। তাহলে ঘাত যত হবে সমাধান করলে তার বীজ বা মূল ততটা হবে। যদি এক্স কিউব থাকে, 3 যদি পাওয়ার থাকে, তাহলে ওইটা সমাধান করলে এক্স এর 3টা মান বের হবে। অর্থাৎ এক্স এর যত পাওয়ার হবে সে সমাধান করলে এক্স এর মান ততটা বের। দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটার চলক হলো এক্স, এক্স এর পাওয়ার 2, সর্বোচ্চ পাওয়ার যেটা সেটা হলো ঘাত। তাহলে এই সমীকরণের পাওয়ার কত? সর্বোচ্চ 2, তাহলে এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। এখন দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত এটা অবজেক্টিভ থাকে, এ নট ইকুয়াল 0। দ্বিঘাত সমীকরণে এ নট ইকুয়াল 0, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ 0 হবে না। এটা যদি 0 হয় তাহলে এক্স স্কোয়ার থাকবে? 0 ইন্টু এক্স স্কোয়ার থাকবে? 0, এক্স স্কোয়ার থাকবে না, তখন হয়ে যাবে একঘাত। তাহলে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এক্স স্কোয়ারের সহগ সর্বদাই নট ইকুয়াল 0, 0 হবে না। এক্স স্কোয়ারের সহগ 0 হবে না। এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ, আদর্শ সমীকরণ। এটা দ্বিঘাত সমীকরণের একটি আদর্শ সমীকরণ, এটাকে আদর্শ সমীকরণ ধরা হয়। তাহলে দ্বিঘাত সমীকরণ হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এটা হলো দ্বিঘাত সমীকরণ। তাহলে এটারে সমাধান করলে আমরা এক্স এর কয়টা মান পাবো? 2টা মান পাবো। তাহলে আমরা এটা সমাধান করে এক্স এর মান বের করব। ভেরি 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা আসবে। তাহলে দেখো, আমরা দুই পাশে 4a দ্বারা গুণ করে দিলাম, দুই পাশে 4a দ্বারা গুণ করে দিলাম। তাহলে এটা আসলো 4a স্কোয়ার এক্স স্কোয়ার, 4ab এক্স 4ac। এখন এটা a প্লাস বি হোল স্কোয়ারের আমরা সূত্র বানাবো। এই সূত্রটা বানানোর জন্যই 4a দ্বারা গুণ করছি। তাহলে দেখো এটা হয় কি 4a এক্স
তাহলে এটা হোল স্কোয়ার, এটা 2ax হোল স্কোয়ার লেখা যায়, প্লাস 2a হয়ে গেল কি 2ax, আর বি তো এইখানে নাই। তাহলে দেখো এইখানে আমাদের আছে, একটু দেখো আমি একটু আগে দেখাই, এইটাকে যদি আমরা 2ax হোল স্কোয়ার লিখতে পারি তাহলে এইটা হয়ে গেল a প্লাস 2 ইন্টু a। এখন এই লাইনটা মিলাও, এখানে আছে কি 4abx, এটা গুণ করলে আসে 4ax, b নাই, তাহলে b হলো b স্কোয়ার, এটা হলো b। সূত্র মিলাইলাম, এটার সাথে সূত্র বানানোর জন্য প্লাস b স্কোয়ার দিলাম। এরপর 4ac আমাদের আছে, এই b স্কোয়ার তো এখানে নাই, আছে, এটা বেশি আনছি সূত্র মিলানোর জন্য, সেটা মাইনাস করে দিব, হলো না? সেটাই লিখছি, এই 4ax হোল স্কোয়ারকে লিখছি 2ax হোল স্কোয়ার, 4a স্কোয়ার এক্স স্কোয়ারকে, তাহলে এটা a স্কোয়ার প্লাস 2a, এই 4ab কে মিলানোর জন্য b গুণ করতে হয়েছে, তাহলে b হয়ে গেল কি b স্কোয়ার, এটা সূত্র বানানোর জন্য এটা বেশি নিছি, সেটা মাইনাস করে দিলাম। এখন এখান থেকে এইটুক সূত্র হয় a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, a প্লাস b হোল স্কোয়ার সূত্র, আর b স্কোয়ার মাইনাস 4ac এটা ডান পাশে নিয়ে গেলাম, এটা মাইনাস ছিল প্লাস হলো, 4ac প্লাস ছিল মাইনাস হয়ে গেল। এখন বর্গমূল করো, বর্গমূল করলে অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে। আমরা বের করব কি এক্স এর মান, তাহলে এই বিটা ডান পাশে নিব, মাইনাস বি হলো। এখন আমরা এক্স এর মান বের করবো, এটা হচ্ছে 2ax, তাহলে 2a দ্বারা ভাগ করে দেবো এই পাশে, তাহলে এক্স এর দুইটা মান হয়ে গেল, দুইটা মান হয়েছে না, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর একটা মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই পর্যন্ত করো, অন্য নিয়মে করছি, ওইখানে যেটা করছে আমি অন্য নিয়মে করছি, ওখানে ভগ্নাংশ আসে তো ভগ্নাংশ করি নাই, ওই 4 দিয়ে গুণ করে নিচ্ছি আর ভগ্নাংশ লাগে না। আচ্ছা, এখন ওই 97 পৃষ্ঠার একদম নিচে দেখো ক খ গ ঘ, দেখছো? এটা মুখস্থ করতে হবে, আমি একটু বুঝাই দিই এখানে। ফাইম কি 97 পৃষ্ঠা দেখছো? আচ্ছা দেখো, এই যে সমীকরণের আমরা মূল পাইলাম এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এই যে রুটের মধ্যে যেই রাশিটা আছে, রুটের মধ্যে আছে বি স্কোয়ার মাইনাস 4ac, এইটার মানের উপর নির্ভর করবে এই সমীকরণের, অর্থাৎ এক্স এর মানটা কিরকম হবে। বি স্কোয়ার মাইনাস 4ac এই মানটার উপর নির্ভর করবে এটা এক্স এর মানটা কিরকম হবে। এখন এই জন্য এই বি স্কোয়ার মাইনাস 4ac কে বলা হয় নিশ্চায়ক। কি বলে? নিশ্চায়ক। বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে বলা হয় নিশ্চায়ক। এখন দেখো বি স্কোয়ার, এক নম্বর, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 এবং পূর্ণবর্গ সংখ্যা হলে, অর্থাৎ এই বি স্কোয়ার মাইনাস 4ac-টার মান 0-র চেয়ে বড় এবং পূর্ণবর্গ। পূর্ণবর্গ সংখ্যা কি আছে? 4, যেটার বর্গমূল করা যায় 9, 16, 25, এগুলো হলো পূর্ণবর্গ সংখ্যা। 36 এরকম যদি হয়, বি স্কোয়ার মাইনাস 4ac-র মানটা যদি 0-র চেয়ে বড় এবং পূর্ণবর্গ সংখ্যা হয়, অর্থাৎ ওই মানটাকে যদি বর্গমূল করা যায়, তাহলে এই সমীকরণের মূলদ্বয়, যে সমীকরণ আমরা সমাধান করলাম, অর্থাৎ এক্স এর যে দুইটা মান পাবো, সেই মান দুইটা হবে বাস্তব, অসমান ও মূলত। অসমান ও মূলত। কি বলছি? বি স্কোয়ার মাইনাস 4ac এই সমীকরণটার মান যদি গ্রেটার দ্যান 0, তার মানে 0-র চেয়ে বড় এবং পূর্ণবর্গ সংখ্যা হয়, এই এ বির মান যদি আমরা বসাই, বির মান, এর মান, সির মান বসানোর পর একটা মান পাবো, সেই মানটা মনে করলো আসলো 25।
25 কি 0-র চেয়ে বড়। আবার 25 বর্গমূল করা যায় অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা। তাহলে গ্রেটার দ্যান 0 এবং পূর্ণবর্গ হইলে এই এক্স এর যে মান সেই মানটা হবে কি বাস্তব সংখ্যা। অসমান এই এক্স এর যে দুইটা মান দুইটা সমান হবে না, একটা 5 হইলে আর একটা 6 হবে। আর হবে কি মূলদ সংখ্যা কি মূলদ হইল ভগ্নাংশ আকারে আছে, রুট থাকবে না, কারণ এই রুট তো আমরা স্কোয়ার যেহেতু আছে রুট তো উঠে যাবে, রুট থাকবে না, ভগ্নাংশ আকারে থাকবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, যদি খ নম্বরটা, যদি বি স্কোয়ার মাইনাস 4ac নিশ্চয়কটা গ্রেটার দ্যান 0 কিন্তু পূর্ণবর্গ না অর্থাৎ বর্গমূল করা যাবে না, তখন কি হবে বাস্তব। মূল দুইটা কি হবে বাস্তব হবে, অসমান হবে। এবার যেহেতু বর্গমূল ছিল এখানে বর্গমূল করা যায় না, এবার হবে অমূলদ। আগেরটার মতোই বাস্তব, অসমান, অমূলদ। ঠিক আছে, এরপর গ নম্বর, যদি বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ নিশ্চয়ক যদি শূন্য হয়, তার মানে কি এটুকের মান শূন্য, এটুকের মান শূন্য থাকলে হবে কি মাইনাস b/2a একটা মানই থাকে, রুট চলে যায় একটা মানই থাকে। তাহলে ইকুয়াল যদি 0 হয় তখন দুইটা মানই সমান হয়ে যাবে, অর্থাৎ একটা 6 হইলে আর একটা 6, দুইটার মানই 6 হবে, সমান হবে। তাহলে তখন হবে কি বাস্তব, আগে ছিল অসমান এবার হবে সমান, আর হবে কি মূলদ। এবার আর অমূলদ না, মূলদ। অমূলদ হবে শুধু, পূর্ণবর্গ না হইলে অমূলদ। তাহলে নিশ্চয়কের মান কি হইতে পারে 0 হইতে পারে, 0-র চেয়ে বড় হইতে পারে, এবার কি হইতে পারে 0-র চেয়ে ছোট। 0-র চেয়ে ছোট হলে কি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0, 0-র চেয়ে যদি ছোট হয় তাহলে আমাদের আসে কি রুটের মধ্যে মাইনাস, 0-র চেয়ে ছোট কি মাইনাস, রুটের মধ্যে মাইনাস হলে সেটা অবাস্তব, তখন এক্স এর মান হবে অবাস্তব, অর্থাৎ সমীকরণটির মূলটা সমীকরণের কোনো বাস্তব মান পাবো না। এখন দেখো বইয়ের যে সমাধানগুলো আছে, বইয়ের অঙ্ক একটা করলে সব পারবা, বলছে এইটার সমাধান করো। তাহলে সমাধান করলে আমরা কি করব, প্রথম আমাদের সাধারণ সমীকরণ ছিল কি, এটা মনে রাখতে হবে। দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণ কি ছিল, ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল 0। আমরা যতগুলা অঙ্ক আছে এই চ্যাপ্টারের সমাধান করতে বলবে, আমরা এই সমীকরণের সাথে তুলনা করব। আমাদের দ্বিঘাত সমীকরণ ছিল ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল 0। এই চ্যাপ্টারে যতগুলা অঙ্ক আছে অর্থাৎ এরকম সমাধান করতে বললে, দ্বিঘাত সমীকরণের সমাধান করতে গেলে আমরা এইটার সাথে তুলনা করব। তাহলে এটা একটু আমরা সাজাই লিখি, 3 মাইনাস 4x মাইনাস 2x স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের সহ এক্স স্কোয়ারেরটা আমার আগে, মাইনাস 2x স্কোয়ার, তারপর এক্স, তারপর ধ্রুবক। এখন এটা যদি আমরা এই সমীকরণের সাথে তুলনা করি, তাহলে দেখো এই এটা ছিল কি, এ ছিল এক্স স্কোয়ারের সহগ, তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত -2, তাহলে এই ইকুয়াল আসবে -2। এই এক্স এর সহগ ছিল কি বি, আর এখানে এক্স এর সহগ কি -4, তাহলে বি ইকুয়াল -4। আর এই সি ধ্রুবক, এখানে হলো c3, সি ইকুয়াল 3। তাহলে আমরা যদি এই সমীকরণের সাথে তুলনা করি, এ ইকুয়াল -2, বি ইকুয়াল -4, সি ইকুয়াল 3। এখন আমরা এই সূত্র লিখব, এক্স ইকুয়াল -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এর মান বসাও, বির মান বসাও, সির মান বসাও, মান বসাই দাও, হিসাব করো, গুণ টুন করো, গুণ করলে এরকম আসে 40, এখান থেকে 4 রুটের বাইরে গেলে 2 আসবে। এখন 2 দ্বারা লব হরকে ভাগ করে দাও, ভাগ করলাম, এটা আসলো। এইভাবে লিখতে পারো, অথবা এটাকে আলাদা করেও লিখতে পারো, এই দুইটা মান আলাদা আলাদা লিখতে পারো। একটা প্লাসের দিয়ে আর একটা মাইনাস দিয়া। এখানে রেজাল্ট অ্যান্সার লিখলো
এইখানে অ্যান্সার লিখলে হবে, অথবা দুইটা আলাদা আলাদা প্লাস মাইনাস আলাদা করে দিলাম।